সমস্ত ভাই ও বোনেরা ট্যাব কেনার 10,000 টাকা পেয়ে গেছো, তাদের তো খুবই আনন্দিত হয় এবং মোবাইল কিনে নিয়েছো। তো সেই মোবাইল কেনার বিলটা তোমাদের স্কুলে জমা দিতে হবে। তো কবে জমা দিতে হবে, কিভাবে কি জমা দিতে হবে, সেগুলো সবই বলবো। তার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভাই ও বোনেরা, তোমাদের জানিয়ে দিই যে তোমাদের বিলটা খুবই শীঘ্রই নেবে, স্কুল এটা জানিয়ে দিবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও। তো চলো ভিডিওটা দেখে নাও। যেখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে। ছাত্রছাত্রীদের যারা সরকার প্রদত্ত টাকার সাহায্যে মোবাইল বা ট্যাব কিনেছে তাদের সেই কেনাকাটার জন্য উপযুক্ত রসিদ জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের যে মোবাইল কেনার যে রসিদটা, সেটা তোমাদের শীঘ্রই জমা দিতে হবে। এখানে বলছে তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল কেনার রসিদ জমা দিতে হবে স্কুলে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় পাঠাভাস বাড়ানোর জন্য এই তরুণের স্বপ্ন প্রকল্পটি চালু করা হয়েছে। রসিদ জমা দেওয়ার মাধ্যমে সরকার নিশ্চিত হবে যে এই অর্থ যথাযথ কাজে ব্যবহৃত হয়েছে। এখানে বলছে বিল রসিদ জমা দেওয়ার নিয়মাবলী। প্রকল্পের টাকা নিয়ে মোবাইল কেনার জন্য যে রসিদ জমা করতে হবে তার সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে নিজের এই এটা দেয়া হলো। তো এখানে 1 নম্বর বলছে আসল বিল নিজের কাছে রাখবে। ছাত্রছাত্রীদের রসিদ আসল কপি নিজেদের কাছে রেখে তার জেরক্স কপি দেবে। 2 নম্বর হচ্ছে স্বাক্ষর ও তারিখ। জেরক্স কপিতে নিজে পূর্ণ স্বাক্ষর করে তারিখে লিখবে। তারপরে বিস্তারিত তথ্য, কপির পিছনে নিজের ক্লাস, সেকশন এবং রোল নম্বর উল্লেখ করবে। তারপর হচ্ছে 4 নম্বর বিলের মালিকানা। বিল যেন ছাত্রছাত্রীর নিজের নাম হয় এবং এতে যেন 10,000 টাকার কম না হয়। মানে 10,000 টাকার কম হলে হবে না, 10,000 টাকার বেশি হলেও হবে, কিন্তু 10,000 টাকার কম হবে না। বেশি হলে সমস্যা নেই, ঠিক আছে। এখানে বলছে 5 হচ্ছে ইএমআই নম্বর, যেটা প্রত্যেক মোবাইল কিনলেই তাদের মোবাইলের যে পেছনে যে বক্স আছে তাতে দিয়ে দেয়। তো এখানে বলছে প্রত্যেক বিলে কোনো মোবাইলের আসল ও সঠিক আইএমআইএ নম্বর উল্লেখ করা আবশ্যক। কোনো কোনো স্কুলে মোবাইলের সঙ্গে ছাত্রছাত্রীদের ছবিও জমা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে মোবাইল বা ট্যাবলেট কেনা হয়েছে সেটি হাতে ধরে ছাত্রছাত্রীদের একটি হাফ রঙিন ছবি তুলতে হবে। এখানে বলছে রসিদ জমা দেওয়ার সময়সূচি, অর্থাৎ রসিদ যে জমা দেবে তার হচ্ছে ডেট। যেখানে বলেছে মোবাইল কেনার রসিদ বা বিল জমা দেওয়া এবং প্রাথমিকভাবে সংগ্রহের কাজ সম্পূর্ণভাবে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে এইটি হবে। তবে অধিকাংশ স্কুলে নভেম্বর মাসের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করে নেওয়ার চিন্তাভাবনা চলেছে। কাজেই 16ই নভেম্বর 17ই নভেম্বর থেকে এই কাজ শুরু হয়ে যাবে। নভেম্বর মাস জুড়েই চলতে পারে। তবে ছাত্রছাত্রীদের তাদের স্কুলের নিয়ম এবং নোটিশ ফলো করে সেই অনুযায়ী সময়ের মধ্যে জমা করে দিতে হবে। তো আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।